এই এসআইআর যদি স্বচ্ছভাবে হতো, ঠিকঠাক ভাবে হতো, আমার দৃঢ় বিশ্বাস এই পশ্চিম বাংলাতে আমরাই সংখ্যাগুরু হয়ে যেতাম। কথা মনে বুঝতে পারে? যদি স্বচ্ছভাবে এসআইআর হতো, আমি চেয়েছিলাম যে স্বচ্ছভাবে এসআইআরটা হোক, সবার জন্য সমানভাবে হোক, কিন্তু না, সরকার তো দ্বিচারিতা করায় অভ্যস্ত। এ তো পরিষ্কার বলছে সবাই থাকবে, অমুক 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 সবাই থাকবে, খালি একটা নাম নেওয়া হলো না, সেটা হলো মুসলিম কমিউনিটি। তার মানে এটা বাদ দিয়ে সবাই থাকবে। পরিষ্কার কথা। আপনি কি করে? কিন্তু আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আমি বেশি নিয়ে বলতে চাইছি না, যেহেতু আমি ধর্মীয় গুরু একজন, আমি ধর্ম নিয়ে বলি একটু বেশি, আপনারা জানেন। চলুন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, কিন্তু আল্লাহর কাছে তো এর বিচারিতা নেই। আল্লাহর আইন তো সবার জন্য সমান। মেলানো এলাকার সবথেকে ধনী লোকটা যদি জুম্মার দিনে মসজিদে গিয়ে ফার্স্ট কাতারে দাঁড়ায়, আর এলাকার সবথেকে গরিব লোকটাও যদি জুম্মার দিনে মসজিদে গিয়ে ফার্স্ট কাতারে দাঁড়ায়, ধনী লোকটার পাশে গিয়ে দাঁড়ালে ওই ধনী লোকটার ক্ষমতা নাই বলতে পারে যে তুমি পেছনের কাতারে চলে যাও। কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহর আইন সবার জন্য সমান। বাট ওই মানুষগুলোকে আল্লাহ প্রিয় বলে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, কিন্তু আইন সবার জন্য সমান। একটা ঠেলাওয়ালার জন্য যে আইন, একটা হুজুর সাহেবের জন্য সে আইন, একটা বেগুনওয়ালার জন্য যে আইন, একটা হাজী সাহেবের জন্য সে আইন, একটা সবজি বিক্রেতার জন্য যে আইন, একটা ইমাম সাহেবের জন্য সে আইন, একটা পটলওয়ালার জন্য যে আইন, একটা পীর সাহেবের জন্য সে আইন। আইন কিন্তু আল্লাহর সবার জন্য সমান। তার মানে আল্লাহর আইনে কোনো দ্বিচারিতা নাই, কোনো উঁচু বংশ নিচু বংশ বলে কিছু নাই। রং দেখেন না, চেহারা দেখেন না, লেবাস দেখেন না, পোশাক দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের সূরত দেখবেন না, চেহারা দেখবেন না, রং দেখবেন না, পোশাক দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না। কবিকে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা কারখানা দেখবেন না, দেখবেন কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে আমি আল্লাহর ভালোর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য কি করেছিল আর তাদের মনটা কেমন ছিল। এজন্য আমি মাঝে মাঝে কথা বলতে বলতে ওয়াজ করতে করতে বলি যে যত বেশি প্যাচের লোক হবে সে তত বেশি আল্লাহর কাছে মার খাবে, তত বেশি ধরা খাবে। আর যে লোকটা যত বেশি সহজ সরল ভাবে জীবন যাপন করবে, দুনিয়ার মানুষ তাকে সাদা সিধা বলবে, দুনিয়ার মানুষ তাকে খ্যাপা বলবে, দুনিয়ার মানুষ তাকে ম্যাড বলবে, দুনিয়ার মানুষ তাকে পাগল বলবে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিরা সহজেই জান্নাতে চলে যাবে। প্যাচের লোকের অবস্থা খারাপ করে দেবে আল্লাহ। কোন প্যাচ কাটবে। কিছু প্যাচের লোক আছে না নাই আমাদের সমাজে, গ্রাম কমিটি বসেছে, সালিসি বসেছে, সেখানে গিয়ে যখন গরিব মানুষটা হাওয়া করে কাঁদছে, বলছে কি আর করবি, দেখ ছেড়ে দে। মেম্বার সাহেব এসে, প্রধান সাহেব এসে, আরো বড় বড় নেতা সাহেব এসে বললো কি আর করবি, ছেড়ে দে, যাক যা হয়েছে হয়েছে, ভুল একবার করে ফেলেছে, সব সময় তো ভুল করবে না, ছেড়ে দে। ও বাবা, ওই লোকটাই আমার পঞ্চায়েতে এসে বলে ছেড়ে কি দিবি রে, এই সুযোগ আবার হাতছাড়া করে খাপা। তাহলে দাদা আপনি বললেন, আরে অত লোকের ভেতরে বলতে হয়, তাহলে কি করব? 50,000 টাকা জরিমানা কর, 50,000 টাকা জরিমানা কর, আর না দিলে বলে দে জেলে ভরে দেবো। ওই একই লোক। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন?
আইরে হায়, আপনাদের দোয়ায় আল্লাহ তো বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছে, দেখছি তো কত মানুষ। আইরে হায়, পেছন থেকে বলছে ছেড়ে দিবি কি রে, ওকে একবারে সাইড করে দে, ওই একই লোক। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই মুনাফিকের আলামতগুলো সম্পর্ক আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোথায় যায়? এইজন্য রাসূল সুন্দর করে হাদিস দিয়েছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য আমার নবী বলেন, সুন্দর করে শুনে রাখুন, মুনাফিকদের ভিতরে কতগুলো তোমরা আলামত দেখতে পাবে। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে, কথা বললি দেখবে মিথ্যা বলবে। এখন 100টা লোকের ভিতরে 80টা লোক কথা বলে, 80 থেকে 90টা লোক মিথ্যেবাদী। কি দাড়িওয়ালা, কি দাড়ি কাটা, কি নামাজি, কি বেনামাজি। খুব ভালো যদি তাগড়া যদি নামাজি না হয়, সে মিথ্যা থেকে বাঁচতে পারবে না। ও দুরাকাত জুম্মা পড়ার লোককে আমি বিশ্বাস করিনি ভাই, কথা মনে বলে। ওই দুরাকাত জুম্মা পড়ার লোককে আমি বিশ্বাস করিনি ভাই। ও সপ্তাহে একবার যায় দুরাকাত পড়ে, তো ও লোককে বিশ্বাস করা যাবে না। ও 100টার ভেতরে 90টা মিথ্যা বলে। খুব ভালো যদি নামাজি হয়, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর নামাজ পড়ছে, এবং তাকে দেখতে হবে ফজর এবং এশাও পড়ে। ওই 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, ওই লোককে বিশ্বাস করিনি। কথা কিছু বুঝতে পারছেন না? আইরে হায়, আমি নিজে তো পরীক্ষিত। এক পাথরওয়ালাকে টাকা দিলাম, টাকাই পেলাম। কি বলছে? তিনার গল্প শুনলে আবার আমার মতো মানুষের চোখ দাঁড়িয়ে গেছে। সর্বনাশ বলিস। গাড়ি কিনতে যাব, কিছু টাকা তাকে দিলাম গাড়িওয়ালাকে, ওই টাকাই আর রিটার্ন পেলাম। বিশ্বাস করে ওরে বাপ রে বাপ, ঘরে এই আশা এই আশা এই আশা এই আশা, এত বড় আসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, এত নামাজ পড়ে, এত পল্লী আসছে, এর মতো লোক হয়? 50,000 টাকা রাখেন ভাই, কিছু অ্যাডভান্স দিয়ে রাখছি, গাড়ি একটা ভালো দেখে দেন, বাকিটা দিচ্ছি ইনশাআল্লাহ। হয়ে গেল। কি বলছেন ভাই? ওই জুম্মা দুরাকাত পর আমি বিশ্বাস করি না। আর 5 ওয়াক্ত নামাজি লোককেও আমি বিশ্বাস করি না। যারা 5 ওয়াক্তর ভেতরে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পরে, ওদিকে বিশ্বাস করি না। একেবারে যারা এশা ফজর পড়ে এবং 15 বছর চলছে, 10 বছর চলছে, তাহলে সেই লোকটাকে কিছুটা হলো বিশ্বাস করা যায়। কঠিন ব্যাপার আছে। এই রাসূল বলছেন, ইযা হাদাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা বলবে। তোমাকে এমন ভাবে মিথ্যার কাছে ফেলে দেবে, তুমি বুঝতে পারবে না, বুঝতেই পারবে না, তুমি বুঝে উঠতে পারবে না। তুমি মার্কেটে গিয়ে একটু ফল কিনতে যাবে, ফলের দোকানে তুমি যখন যাবে, ওই ফলের দোকানদার এত বড় 2 নম্বর লোক হবে, যে আপেলগুলো যে জায়গাগুলো পচন ধরেছে, দাগ লেগেছে, সেগুলো দেখবে নিজের দিকে ঘুরিয়ে রাখবে, আর কাস্টমারের দিকে দেখবে ফ্রেশ দিকটা দেখাবে। তুমি সহজ মনে সরল মনে ওই ফল দোকানে গিয়ে বলবে, ভাই এত সুন্দর সুন্দর ফল 1.5 কিলো আপনি প্যাকেট করে রাখেন, আমি একটু ভিতরে কাজ মিটিয়ে আসছি। ওই 1.5 কিলো আপেল তুমি কিনে নিয়ে যাবে, ওর ভেতরে দেখবে 3টে 4টে পচা ঘরে গিয়ে দেখবে। তুমি আম কিনতে যাবে, হিমসাগর বলে তোমাকে মিষ্টি আম বলে তোমাকে ঠকিয়ে দেবে, বাড়িতে গিয়ে দেখবে মুখই দিতে পারবে না। তোমার পা থেকে মাথা পর্যন্ত আগে তাকিয়ে দেখে নেবে লোকটা ঝগড়া করতে পারে কি পারে না।
এই লোকটা ধার্মিক লোক নাকি না ঝগড়া করার লোক? ঝগড়া করার লোক আলাদা আর ধার্মিক লোক হলো আলাদা। এই জন্য চেহারা দেখলে, ড্রেস দেখলে, পোশাক দেখলেও কিছুটা আঁচ করা যায়। এই জন্য ওরা দেখলেই বুঝতে পারে আসলে কোনটা খেলাড়ি লোক আছে। ভাই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেই দেখবে একজন নামাজি দাড়িওয়ালা সহজ সরল মানুষ, বুড়ো মানুষ এসে দাঁড়িয়েছে, অমনি তোমাকে ঠকতে হবে। তুমি এক গাড়ি বালি নেবে, এক গাড়ি তুমি বালি নেবে, তোমাকে 4 ফুট বালি বলে 3.5 ফুট বালি দিয়ে দেবে, দিয়ে এমন ভাবে রড মারবে, মেরে তোমাকে 4 ফুট দেখাবে, কিন্তু পরে যখন তুমি ঢেলে নেবে পরে বুঝতে পারবে 3.5 ফুট আছে। তুমি 5000 ইট কিনবে ইট ভাটা থেকে, 1 নম্বর ইটের টাকা দিয়ে আসবে, ওর ভেতরে তুমি 2001 নম্বর পাবে, আর 2000 তুমি 2 নম্বর পাবে, আর 1000 তুমি 3 নম্বর পাবে। 1 2 3 3 রকমের মাল, 1000 2000 3 আর 2000, মোট 5000 ইট কিনবে, কিন্তু এই 5000 ইটের ভেতরে 3 রকম পাইল থাকবে, কিন্তু তোমার টাকাটা 1 নম্বরের টাকাই নেবে। ধার্মিক লোকগুলো জিজ্ঞেস করে দেখেন না বাবা, আমি বলছি কেন, মেলান না আপনি। এই জন্য আল্লাহ সুন্দর করে আমরা শোনেন হাবিব, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ আমার হাবিব শুনেন, ওই মুনাফিক লোকগুলোর আলামত কি জানেন? ওরা যখন মুমিনদের কাছে যাবে, মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি, আবার যখন দেখবে ওরা কাফেরদের কাছে যাবে, গিয়ে বলবে আমরা তোমাদের দলে আছি। মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করবে, ওরা পরিহাস করবে, ওরা মাশকারা করবে, মজাক করবে, পরিহাস করবে, উপহাস করবে, পরিহাস করবে মুমিনদেরকে নিয়ে, হাহা করে হেসে বলবে মুমিনরা আমাদেরকে চিনতে পারে না। আজও দেখেন কত 2 নম্বরই লোক ঈদের দিনে দেখবেন ঈদও পরে মুমিনদের পাশে এসে দাঁড়িয়ে যায়। আরে কথা বলেননি কেন? আজও দেখবেন কত 2 নম্বরই লোক, মুনাফিক লোক, জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মুমিনদের পাশে এসে দাঁড়িয়ে যায়। মুমিনরা বুঝতে পারে না, খোলা মনে মেসে, ওরা মনে করে এরা মনে হয় আমাদের মতোই আল্লাহওয়ালা ঈমানদার, কিন্তু না 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 না, আসলে কিন্তু ওরাই হলো পাক্কা বাটপার মুনাফিক। এই মুনাফিকের লোকের সংখ্যা আজকের দিনে বেড়ে গেছে। সাংবাদিককে বলেছে মেরে ফাটিয়ে ফেলেছে মুর্শিদাবাদ, ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজ করা আছে, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু বড় ভাবতে অবাক লাগে যে সাংবাদিককে যখন মারছে ওই মারার ছবি কিন্তু একটা পাওয়া যাচ্ছে, অথচ সাংবাদিকের হাতে বড় ক্যামেরা। এখন প্রত্যেকটা লোকের হাতে ক্যামেরা, যেখানে একটা মশা যেতে পারে না, যেখানে একটা পিঁপড়ে গলিতে পারে না ক্যামেরা ছাড়া, সেখানে সাংবাদিককে মেরে ফাটিয়ে ফেলছে, পা হাত মেরে ফাটিয়ে ফেলছে, রক্তে রক্তপাত হয়ে যাচ্ছে, সেখানে একটা ছবি দেখাতে পারছে। বাট সাংবাদিকের হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ করা আছে, হাতে ব্যান্ডেজ করা আছে, কিন্তু মারছে, মারার ছবি একটা পোস্ট। বুঝতে পারছেন? নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারছেন? খালি একটাই কথা, মাঠ গরম করতে হবে, সামনে ইলেকশন আছে 26। যে কোনো ভাবে একটা কমিউনিটির মানুষের ভোটকে এক জায়গায় জমা করতে হবে, একটাই কথা। আমি কি আপনাকে এমনি বলছি যে 2 নম্বরই লোকগুলি এখন সব চালাচ্ছে? সব 2 নম্বর লোক। কিছু কিছু মানুষ দেখবেন ফেসবুকে পোস্ট করে, দেখবেন কবেকারের ছবি নিয়ে কবে দেখাচ্ছে, দেখবেন অন্য দেশের ছবি নিয়ে এ দেশে চালিয়ে দিচ্ছে, অন্য রাজ্যের ছবি নিয়ে এই রাজ্যে চালাচ্ছে।
বললাম সব মুনাফিক। এই জায়গাতে পাশ কাটিয়ে ইমানদার আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনা, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো ওয়াইযা ওয়াদা তালাবা, আর ওয়াদা দিলে তারা পূরণ করবে না, এটাও হবে মুনাফিকদের আলামত। ওয়াদা দেবে যখন ওই ওয়াদা কিন্তু তারা পূরণ করবে না। এজন্য একটা লোকের কাছ থেকে খবর নিয়ে দেখেন, হার্ডওয়্যারসের দোকানে ধার করে রেখেছে, আজ 5 বছর হয়ে গেল পয়সা দেয় না। মুদিখানা দোকানে 3 বছর হয়ে গেল পয়সা দেয় না। ওয়াদা দিলে কিন্তু ওয়াদা পূরণ করবে না, খালি ডেট পাল্টাবে, তারিখ পাল্টাবে, বার পাল্টাবে, কিন্তু পয়সাটা দেবে না। নবী বললেন এটাও হলো মুনাফিকের আলামত।